বঙ্গোপসাগরে মাছ ধরার উপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত চলবে এই নিষেধাজ্ঞা। একই সময়ে নিষেধাজ্ঞা থাকবে বঙ্গোপসাগরের ভারতের জল সীমায়ও। তবে ভারতের নিষেধাজ্ঞা চলতে থাকার দুদিন আগেই বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় নিষেধাজ্ঞা শেষ হয়ে যাবে। ফলে বঙ্গোপসাগরের কোনো স্থানে মাছ আহরণ করা যাবে না। নিষেধাজ্ঞা অমান্য করলে রয়েছে শাস্তি। নিষেধাজ্ঞার সময় উপকূলীয় এলাকার জেলেদের খাদ্য সহায়তা দিবে সরকার। একসাথে দেশে অবরোধ, এতে তো আমরা খুশি, কারণ ওরা তো মাছ মারিয়ে নিয়ে যায়। আমাগো দেশে ভারতে অবরোধ দেয় না, আমাগো দেশে এই সময় দেয়। এরা তো আইসা মাছ মারিয়ে আমাদের দেশ থেকে নিয়ে যায়, আর আমরা তো বসে থাকি। যে অবরোধটা দিয়েছি এই বিদায় আমরা খুব খুশি হয়েছি। এই আমরা জেলেরা নাহলে ওরা আইয়া ওই ভারত চোরার আইয়া মুখ মাছ চুরিয়ে লই যাইতে। আর হেকালে শেখ হাসিনা সরকার হে ওখানে বাঁচাই রাখতে এগুলো বাংলাদেশের আমরা না খাই মরে যেতাম। এই নিয়ে আরো জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, নিষেধাজ্ঞা কার্যকর করতে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, জেলেরা খাদ্য সহায়তা পেয়েছেন কিনা জানাবেন। বুবলি, যেহেতু আজকে থেকে মাছ ধরা নিষিদ্ধ থাকছে সমুদ্রে, যেটি ৫৮ দিন, অর্থাৎ এই নিষেধাজ্ঞা বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু আমরা জেনেছি যে মৎস্য বিভাগের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশেষ করে কোস্টগার্ড, নৌ পুলিশ এবং মৎস্য বিভাগের সমন্বয়ে যৌথ অভিযান কিন্তু সমুদ্রে দেওয়া হবে, এবং যাতে এই নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা মাছ শিকার করতে না পারে সেজন্য তাদের যে প্রস্তুতি সেটি সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন, এবং বলা যায় যে তাদের অভিযান কিন্তু নেমে পড়েছে। এবং যেহেতু ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছের বংশ বৃদ্ধি এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে যে এই নিষেধাজ্ঞাটি আসলে চলবে আজ থেকে ১১ জুন পর্যন্ত, অর্থাৎ ৫৮ দিন এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে, এবং যে কারণে জেলেদের মাছ ধরা নিষিদ্ধ। এই নিষিদ্ধ থাকার কারণে এই নিষেধাজ্ঞাকালীন সময়ে মৎস্য বিভাগের পক্ষ থেকেও জেলেদের জন্য পুনর্বাসনের চাল বরাদ্দ দেওয়া হয়েছে। অর্থাৎ যেহেতু ৬৫,০০০ জেলে রয়েছে নিবন্ধিত, তাদের জন্য কিন্তু ৪০ কেজি করে চাল কিন্তু দেওয়া হবে, এবং এটি ৫৮ দিনে অর্থাৎ ৮০ কেজি চাল কিন্তু তাদের দেওয়া হবে। এবং সে চাল মৎস্য বিভাগ থেকে বলা হয়েছে সেটি কিন্তু আপনার আগামী এক সপ্তাহের মধ্যে বিতরণ শুরু হবে। এখন পর্যন্ত বিতরণ কার্যক্রম শুরু হয়নি। অর্থাৎ বলা যায় যে কর্মজীবী জেলেরা আজ থেকে অনেকটাই বেকার অবস্থায় রয়েছেন, এবং তাদের পরিবারে অভাব অনটন এবং অনিশ্চয়তা দেখা দিয়েছে। তো আমরা দেখেছি যে ঘাটগুলোতে, উপকূলীয় ঘাটগুলোতে কিন্তু ট্রলারগুলো, ফিশিং বোটগুলো কিন্তু নোঙর করে রাখা হয়েছে, এবং জেলেরা অপেক্ষমান অবস্থায় রয়েছেন এবং তারা বিকল্প কর্মসংস্থান খুঁজছেন, এমনটি আমরা জেনেছি। তো মৎস্য বিভাগ থেকে আমাদেরকে বলছিল যে আগামী এক সপ্তাহের মধ্যে এই জেলেদের মাঝে চাল বিতরণ কার্যক্রম শুরু হবে, এবং জেলার যে ৭টি উপজেলা রয়েছে সেখানে নিবন্ধিত জেলেদের মাঝে এই চালটি পৌঁছে দেওয়া হবে, এমনটি বলা হয়েছে। যদিও বেসরকারি হিসেবে সমুদ্রে মাছ ধরে জীবিকা নির্ভর করে এমন জেলের সংখ্যা ১ লাখের উপরে, সেই তুলনায় বলা যায় নিবন্ধনের বাইরা যে সমস্ত জেলা রয়েছে তাদের ভাগ্যে এই চালগুলো জুটছে না, এমনটি আমরা জেনেছি। এবং এই নিষেধাজ্ঞাটি আসলে বাংলাদেশ এবং ভারতের একই সময় নির্ধারণ করা হয়েছে, কেননা আমরা দেখেছি যে বিগত সময়গুলোতে জেলেরা যে অভিযোগটি করতেন যে বাংলাদেশের সীমানায় ভারতীয় জেলেরা প্রবেশ করে মাছ শিকার করছে, সেক্ষেত্রে বাংলাদেশের জেলেরা মাছ শিকার থেকে বঞ্চিত হয়। তো সেটি মাথায় রেখে এবছর উভয় দেশের সময়সীমা একই সাথে রাখার ফলে বলা যায় যে এই বছর যে ইলিশ সহ যে অন্যান্য যে মাছ রয়েছে সে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে, এমনটি মৎস্য বিভাগ থেকে আমাদেরকে বলা হয়েছে। তো এ ছিল আমার কাছে যে বঙ্গোপসাগরে ৫৮ দিন ইলিশ সহ সব ধরনের মাছ ধরা বন্ধ, তা নিয়ে সর্বশেষ তথ্য। বুবলি। ছোটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ছোটন সাহা।